আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। গৃহ ঋণকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে আয়োজিত হলো এক সেমিনার। ওয়েস্ট বেঙ্গল টেস্ট কোঅপারেটিভ হাউজিং ফাউন্ডেশন লিমিটেডের উদ্যোগে বৃহস্পতিবার শ্রীরামপুরের ইকলাইট সুইমিং ক্লাবে আয়োজিত হলো এই সেমিনার। যে সেমিনারে মূলত সরকারি নিয়ম মেনে সহজ শর্তে গৃহ ঋণ দেওয়ার বিষয়গুলি তুলে ধরা হয়। সংস্থার আধিকারিক জানান, তাদের এই সংস্থার অন্যতম সুবিধা গৃহ ঋণের শুরু থেকে শেষ পর্যন্ত একই সুদে থাকা, যা অন্য ব্যাংকে হয় না। পাশাপাশি সহজভাবে ঋণ পাওয়ার ব্যবস্থা করা হয়। যে অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান আশিস চক্রবর্তী, তৃণমূল নেতা অন্ময় চ্যাটার্জি সহ উপস্থিত ছিলেন বিশিষ্টরা। আসলে ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ ইয়ার হিসাবে ভারতবর্ষে আজকে এই বছরটা 2025 পালন করার জন্য একটা সরকারি নির্দেশ আছে। আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ নির্দেশে আমরা সারা রাজ্যে বা ভারতবর্ষব্যাপী এই বছরটা আমরা সমবায় বছর হিসাবে উদযাপন করছি। তার মধ্যে আমরা রাজ্য সমবায় আবাসন ফেডারেশনের পক্ষ থেকে প্রতি মাসে, এই 12 মাস যাবৎ প্রতি মাসে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি বিভিন্ন জেলায়। এবারের এই কর্মসূচিটা হুগলি জেলায়, যেহেতু শ্রীরামপুরে আমাদের এই হাউজিং ফেডারেশন, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ হাউজিং ফেডারেশন লিমিটেড, যা 59 বছর ধরে পশ্চিমবাংলার গৃহহীন মানুষদের পাশে দাঁড়ায়, তাদের বাসস্থানের জন্য ঋণ দেয়, তাদের এই শ্রীরামপুরে একটি ব্রাঞ্চ আছে। সেই ব্রাঞ্চ থেকে আমরা এখানে আয়োজন করেছি, স্থানীয় মানুষদের ডাকা হয়েছে, বা বিশেষ করে কোঅপারেটিভের সাথে যুক্ত যদি মানুষ কেউ থেকে থাকেন, মানে আবাসন সমবায়টা আমরা দেখি। আবাসন সমবায়ের বাইরেও পশ্চিমবাংলায় আরও অনেক সমবায় সমিতিগুলো আছে, যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে। কেউ কৃষি ক্ষেত্রে করে, কেউ মৎস্যজীবী ক্ষেত্রে করে, কেউ কারুজীবী ক্ষেত্রে করে। তো আমরা তাদের কাছে আহ্বান জানাতে এসেছি, বা এখানকার নাগরিকদের কাছে আহ্বান জানাতে এসেছি যে আমরা এই ফেডারেশনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে মানুষের জন্য পাশে দাঁড়িয়ে তাদেরকে ঋণের ব্যবস্থা করে থাকি। কম সুদে এই গৃহ ঋণের ব্যবস্থা দীর্ঘদিন ধরে চালু আছে এবং এটি একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে আমাদের সুদের হার, যে হারে উনি নেওয়াটা শুরু করবেন, মানে ঋণ নেওয়া শুরু হবে, সেই সুদের হারটা অপরিবর্তিত থাকবে 20 বছর, 15 বছর বা 10 বছর, যে টার্মে উনি লোনটা নেবেন। অনেক ক্ষেত্রেই বিভিন্ন ব্যাংকের সাথে আমরা নাম করতে চাইবো না, তুলনা করতেই অবশ্যই পারি। কলকাতা বা ভারতবর্ষের যে কোনো ব্যাংক, সমবায় ব্যাংক ছাড়া, তাদের কিন্তু সুদের হার অপরিবর্তিত নয়, পরিবর্তনযোগ্য। যে মুহূর্তে রিজার্ভ ব্যাংকের রেপো রেট বাড়ে বা কমে, তাদেরও সুদের হার বাড়ে বা কমে। আমাদের যারা লোন নেন তারা সেটা বুঝতে পারেন না, কিন্তু তাদের আলটিমেটলি যোগসূত্র দেখা যায় তাদের অতিরিক্ত টাকা দিতে হয়। হয়তো সুদের হার যখন 7.5 বা 8 নিয়ে নিলেন, তারপর যখন 9 হয়ে গেল, ওদের কিন্তু রেটটা 9 হয়ে যায়। ইএমআইটা চেঞ্জ হয় না, কিন্তু মূল শোধ করার সময় দেখা যাবে একজন 10 লক্ষ টাকা লোন নিলে সে যদি 14 লক্ষ টাকা লোন শোধ দেওয়ার কথা থাকে, সেটা 14.5 লাখ হয়ে যাবে। এতে সাধারণ মানুষ কি সুবিধা পাবে? সাধারণ মানুষের সুবিধা সবচেয়ে বেশি, সুদের হার অপরিবর্তিত, এটা প্রথম সুবিধা। আর সমবায়ের পরে যদি তারা আসতে পারেন, আমরা এখন সমবায় ছাড়াও নমিনাল মেম্বারশিপ যাদের দিয়ে থাকি, মানে ব্যক্তিগত ঋণও আমরা দিয়ে থাকি। আগে এই প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল সমবায় ক্ষেত্রে লোন দেওয়ার জন্য, মানে সমবায় আবাসন করবে 1 8 জন মিলে, তাদেরকে লোন দেওয়া হবে। কিন্তু তার পরবর্তীকালে আমরা ব্যবসা বাড়ানোর জন্য এবং মানুষের সুবিধার জন্য আমরা ব্যক্তিগত ঋণও দেওয়া শুরু করি, মানে গৃহ ঋণ। এখান থেকে কিন্তু শুধুমাত্র গৃহ ঋণ ছাড়া কিছু পাওয়া যায় না, এবং তার জন্য জমি মর্টগেজ রাখতে হয়। ল্যান্ড মর্টগেজ রাখার বিনিময়ে আমরা গৃহ ঋণ দিয়ে থাকি।